আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 57 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা প্রতিটা পৃষ্ঠা নিয়ে আলাদা আলাদা পর্ব চাচ্ছ, তার জন্য আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা অনেক বেশি ভিডিওগুলো দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথম থেকে করার চেষ্টা করব, প্রতিটা লাইনের বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। তোমার কাছে 85টি চকলেট আছে। তুমি তোমার বন্ধুদের 21টি করে চকলেট দিতে চাও। তুমি কজন বন্ধুকে চকলেটগুলো দিতে পারবে? তোমার কাছে চকলেট আছে 85টা। তুমি তোমার বন্ধুদেরকে 21টা করে চকলেট দিতে যাচ্ছ, তাহলে একজন কয়টা পাবে? মানে একজনকে দিতে যাচ্ছ কয়টা করে? 21টা করে। তাহলে কতজনকে এরকম দিতে পারবে তুমি? তাহলে 85কে আমরা 21 দিয়ে ভাগ করব। ভাগ করলে যেটা আসে সেটা, যেমন দেখো ওরা অনেক কিছু করেছে, আমরা আমাদের মতো করে করব। আগে তো একটু বুঝে নিই কী করেছে ওরা। আমরা 85কে 80 এবং 21কে 20 মনে করে হিসাব করতে পারি। যেমন 85কে থেকে 1 কমালো, 21 থেকে 1 কমালো, তাহলে এটা তো শেষে শূন্য আছে, এদিকে শূন্য আর এদিকে শূন্য কেটে দিল, তাহলে 2 আর 8 থাকতেছে সেম। এটা তাহলে কত হয়? 4 হয়। কত হচ্ছে? 4 হচ্ছে। তো এভাবে করা যায়, কিন্তু আরেকভাবে করা যায়, যেমন 21 আর 85। তো 21 85-র মধ্যে কয়বার যাবে? তুমি 20কে যদি গুণ দিয়ে দেখো, তাহলে তুমি যদি 21কে 4 বার গুণ দাও, 4 একে 4, তারপর 4 দুগুণে কত? 8, 84। তাহলে 21কে যদি 4 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে হয় 84। তাহলে 85 থেকে বিয়োগ করলে আর কত থেকে যাবে? 1 থেকে যাবে। তো প্রথমে ভাজ্যের দশকের স্থানটি খেয়াল করি, কিন্তু আমরা 8 ভাগ 21 করতে পারি না, তাই ভাজ্যের একক স্থানটিতে যাই। মানে আমরা 21কে 8 দিয়ে তো ভাগ করতে পারবো না, কারণ এটা ছোট, 21-এর তুলনায় ছোট, তাহলে ভাগ করা তো যাবে না। সেম এই বিষয়গুলো এখানে বললো, যেভাবে আমরা করেছি সেটা 85 ভাগ 21, তাহলে এখানে উত্তর আসলো কত? 4 জনকে আমরা 21টা করে দিতে পারবো, আমাদের কাছে আরও একটা অবশিষ্ট থেকে যাবে। 4 জন বন্ধুকে চকলেট দিতে পারবো এবং অবশিষ্ট থাকবে একটি চকলেট। 1 নম্বরে বলেছে উপরের নিচে ভাগ করি। এখানে আমরা উপরের নিচে ভাগ করব। তো 21 আছে না, 21 6 কি 21 যাবে? যাবে না, আমাদেরকে দোনোটা নিতে হবে। তাহলে দোনোটা যদি নিই, আমরা প্রথমে দেখব 21 আমরা 3 বার গুণ করলে কি হয়। 21কে আমরা 3 বার গুণ করতেছি, 3 একে 3 আর 3 দুগুণে 6, তাহলে 63। কত? 63। তাহলে আমরা যদি 21কে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 21 63। কত হচ্ছে? 63 হচ্ছে। তাহলে এখানে কত বসবে? 0 বসবে। কত? 0। 11 আর এদিকে 66। তাহলে আমরা 11কে 66-র মধ্যে কয়বার যায়? আমরা যদি একটু দেখি, 66 আছে। আমরা 11-র নামটাও জানি অনেকে, যে 6 11 66। তাহলে 6 বার যাবে। কয়বার যাবে? 6 বার। তাহলে তো হচ্ছে, তো আমরা যদি উপরে 6 দিই, তাহলে 6 11 কত? 66। 6 11 66, তাহলে এখানে 0। এরপরে যদি দেখি 24 আর এখানে 51, তো 24 51-তে কয়বার যাবে? আমরা এটা যদি একটু করি, তাহলে 24, আমরা আগে একটা জিনিস যদি খেয়াল করি, 24 আর এদিকে 51, তাহলে যদি 24কে 2 দিয়ে গুণ করো, 24 গুণ 2 দিয়ে করলে 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, তাহলে 48। তাহলে 2 দিয়ে করলে কত হচ্ছে? 48 হচ্ছে। তাহলে 48। 51 থেকে 48 গেলে কত হবে? 48 গেলে 3 থাকবে। বিয়োগগুলো তোমরা পারবে, এগুলো তোমরা অনেক আগেই করেছো। তাহলে আমাদের 2 দিয়ে করতে পারবো, 2 দিয়ে করলে আমাদের 48 হচ্ছে। কত হচ্ছে? 48। এবং আমাদের কত থেকে যাচ্ছে? 3 থেকে যাচ্ছে। এরপরে যদি আমরা এটা দেখি, 35 72-এর মধ্যে কয়বার যাবে? 35কে 2 বার গুণ দিলে, 35 গুণ 2, 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7, 70। তো তাহলে এখানে নিশ্চয়ই 2 বার যাবে, 2 বার হলে 70 হচ্ছে। তাহলে 72 থেকে 70 বিয়োগ করলে আমাদের আর 2 থাকতেছে। এখানে ওরা আমাদেরকে কি বললো? এখানে নিচে যে বিষয়টা দিয়েছে আঙ্গুলের ব্যবহার, মানে আমরা ভাগ করার সময় প্রথমে আগে একটা সংখ্যা দেখব, পরবর্তীতে এরকম আঙ্গুল দিয়ে একটা সংখ্যা ঢেকে রাখবো, আগে দেখবো যে ভাগ যায় কিনা। যদি না যায় তাহলে আমরা দোনোটা সংখ্যা চেক করব। মানে এভাবে ভাগগুলো করার জন্য দিয়েছে আর কি। আমরা যদি আর পরবর্তী পেজে যাই, তাহলে একটি বক্সে 165টি পেন্সিল আছে। যদি আমরা 55 জনকে সমান সংখ্যক পেন্সিল বিতরণ করি, তাহলে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে? তাহলে 165কে কত দিয়ে ভাগ করতে হবে? 55 দিয়ে। তো এখানে ওই আগের মতো করলো আর কি, যে এখান থেকেও 5, এখান থেকেও 5কে সরাই দিল, 0 হিসেবে আনলো। তাহলে এদিকে 0 এদিকে 0 চলে গেলে 16 আর 5 থাকতেছে। তো তাহলে প্রায় 3 জনকে দিতে পারবে। তো উত্তরটা আমরা যদি এভাবেও করি, দেখো 55 প্রথমে আঙ্গুল দিয়ে আমরা এটা চেপে ধরে রাখবো, আঙ্গুল দিয়ে ধরলাম, এটা নাই, আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখলাম, নাই। 55 কি একে ভাগ যাবে? যাবে না। তাহলে আমরা কি করলাম? আঙ্গুলটা সরাই, শুধু এটার উপর দিয়ে রাখলাম আঙ্গুলটা। তাহলে এই যে এখানে 16-র মধ্যে কি 55 ভাগ যাবে? যাবে না, কারণ 16 থেকে 55 তো বড়।
তাহলে আমরা কি করলাম, পুরোটা ছেড়ে দিলাম। তাহলে 165-র মধ্যে 55 যাবে, কয়বার যাবে, 3বার। তাহলে 3 55 100 কত হচ্ছে, 65 হচ্ছে। তাহলে প্রায় আমরা কয়জনের মধ্যে ভাগ করে দিতে পারবো, 3 জনের মধ্যে এগুলো পেন্সিলগুলো ভাগ করে দিতে পারবো, একজনে 55টা করে পাবে। তাহলে আমরা কি করতে পারবো, এখানে 3 জনকে ভাগ করে 55 জনকে 3টা করে পেন্সিল ভাগ করে দিতে পারবো। সেম বিষয়টা ওরা এখানে বলেছে, একই বিষয়, যে এখানের মধ্যে কিভাবে করবে, আমরা আঙ্গুল দিয়ে কিভাবে ধরে রাখবো, কিভাবে অঙ্কটা করতে হবে সেটা। তো তাহলে এখানে আমার প্রত্যেকে 3টি করে পেন্সিল পাবে, 55 জন প্রতিজনই কয়টা করে পাবে, 3টা করে পাবে। ভাগ করি, 95 ভাগ 34। তো আমরা কি করলাম, আগে 90কে 30 দিয়ে ভাগ করলাম। তো 90কে 30 দিয়ে ভাগ করার পর এটা 0 চলে গেল, এটা 0 চলে গেল, তাহলে 9 ভাগ 3 কত, 9 ভাগ 3। তো 9কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 ত্রিকা কত, 9, তাহলে উত্তর হবে 3। সেম বিষয়টা যদি এখানে দেখি আমরা, তাহলে 95-এর মধ্যে 34 কয়বার যায়, 3বার, ঠিক আছে। তো তাহলে এখানের মধ্যে 34 যদি করো, 34কে যদি 3বার গুণ করা হয়, 34 গুণ 3, 3 4 12, 12 2 হাতে আছে 1। তাহলে এখানের মধ্যে যে এই অঙ্কটা আমরা করলাম, আসলে এভাবে করা যায় কিনা, তো এভাবে আসলে কখনো করা সম্ভব না, কারণ এখানের সংখ্যার এই 5 আর 4 কি মিল না, তো তাহলে অঙ্কটা কখনো হবে না। যেমন 34কে আমরা 95-এর মধ্যে যদি ভাগ করি, তাহলে নিচের সংখ্যা আসতেছে 102। তো নিচের সংখ্যা কি কখনো বড় আসতে পারবে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কখনো কি করা যায় না, বিয়োগ করা যায় না। তাহলে আমরা এটা করতে পারবো না, আমাদেরকে করতে হবে কি, 34কে 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 34কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 8 বসলো, 3 দুগুণে 6, 6 বসলো, তাহলে 68, কত, 68। তো 68 থেকে যদি 95 থেকে যদি 68 যায়, তাহলে আর কত থাকে, 95 থেকে আমি 68 বিয়োগ করি, বিয়োগ 6 8, 68 বিয়োগ করলে কত হচ্ছে, 27। তাহলে আমাদের নিচে থাকতেছে 27। এখন এটা সম্ভব, কারণ তখন তো 102 হয়ে গেছে, তাহলে এই সম্ভব না। তো ওই যে একটু আগে আমরা নিয়মটা শিখলাম, এই নিয়মে আসলে সবগুলো করা সম্ভব না। কখন সম্ভব, যখন পেছনের সংখ্যাটা একই হয়। তাহলে এখানে যদি অনুমিত ভাগফলটি বড় হয়ে যায়, তবে ঠিক এর আগের ছোট সংখ্যাটি আমাদেরকে নিতে হবে। যেমন এই যে এটা বড় হয়ে গেছে, তাহলে 3 আমরা নিতে পারবো না, আমাদেরকে কত নিতে হয়েছে, 2 নিতে হয়েছে, এর আগের সংখ্যাটা নিতে হয়েছে। ভাগ করিতে যদি আমরা দেখি, 129কে আমরা 43 দিয়ে ভাগ করব। তো ভাগগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো। প্রথমে আছে 129 ভাগ 43, তো 43 দিয়ে দিলা। প্রথম ঘরে কি যাবে না, কারণ এটা 43 থেকে ছোট। তো আমরা 2 ঘর নিলাম, 12 43 থেকে ছোট, তাহলে আমাদেরকে 3 ঘর নিতে হবে। তো 3 43 কত হয়, 129 হয়। 3 43 গুণ করলে কত হবে, 129 হবে। তাহলে 129 থেকে 129 চলে গেলে 0। এরপরে 128 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে একটু বুঝতে হবে যে এখানের মধ্যে 128 আছে, এটা কয়বার যাবে। আর এটা আমরা কত দিয়ে ভাগ করতেছি, শুধুমাত্র 3 দিয়ে ভাগ করতেছি। তাহলে দেখো এখানে যদি 3 দিয়ে ভাগ করি, সরি এটা 3 হবে না, এটা 32 হবে। এখানে কি হবে, 32 হবে, এটা ভুল এসেছে, 32 প্রশ্নে 32 ছিল, এটা লেখাতে একটু ভুল হয়েছে। 32 দিয়ে যদি করি, 32কে 4 দিয়ে গুণ করো, 32কে যদি 4 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8, 8 3 4 12, তাহলে 12, 128। তো 32 4 বার করলে বা 4 দিয়ে গুণ করলে কত হবে, 128 হবে। তাহলে ভাগশেষ কত হবে, 0 হবে। ভাগফল 4, ভাগশেষ 0। 3 নম্বরটা যদি দেখো, 415 83 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 415কে 83 দিয়ে যদি ভাগ করো, তাহলে 83 এদিকে 415 কয়বার যাচ্ছে, 5 বার যাচ্ছে। 5 83 তোমরা আস্তে আস্তে করে দেখবে আর কি, যে একবার 4 দিয়ে করে দেখবে, একবার 5 দিয়ে করে দেখবে, এভাবে ছোট থেকে উঠাবে আস্তে আস্তে। তাহলে 5 দিয়ে করলে কত হয়, 415ই হয়। তাহলে 415 থেকে 415 গেলে 0। 4 নম্বরটা দেখো, 359 ভাগ 51। তাহলে এখানে আছে 51, 359কে ভাগ করতে হবে। 7 বার দিলে যাচ্ছে 357। তাহলে আমার বিয়োগ করার পর কত থেকে যাচ্ছে, 2। তাহলে ভাগফল হলো 51, আর ভাগশেষ থেকে যাচ্ছে কত, 2 থেকে যাচ্ছে। এগুলো তোমরা সুন্দর করে খাতায় করে ফেলবে। আরও ডিটেলস বলার প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে জানাবে, যাতে আমি তোমাদেরকে পড়াগুলো আরও গুছিয়ে দিতে পারি। এই জন্য আমাকে নিশ্চয়ই এগুলো সম্পর্কে একটু অবগত করবে। 5 নম্বরে 382 ভাগ 62। তাহলে 62 আমরা এখানে দেখলাম 382-র মধ্যে কয়বার যায়। প্রথমে 2 দিয়ে করে দেখবো, পরে 3 দিয়ে করে দেখবো। দেখো এভাবে করে করবে। আমি তোমাদেরকে তো ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি, তোমরা তো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, তোমরা খাতায় করবে। তো আমি খাতায় দেখাচ্ছি না, কারণ অনেক সময় চলে যাবে। যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমাকে জানাবে যে স্যার খাতায় করেন, সময় গেলে সমস্যা নাই, তাহলে আমি নিশ্চয়ই করাবো। প্রথমে 62কে আমি 5 দিয়ে গুণ করে দেখলাম। তাহলে দেখো 5 দিয়ে করলে মাত্র কত হচ্ছে, 310। এখানে 382, তাহলে আরও অনেক আগাতে হবে। তাহলে আমি আবার 62কে 6 দিয়ে করে দেখলাম। 6 দিয়ে করে দেখলে 372। তাহলে আর কাছাকাছি, যখন কাছাকাছি হবে তখন আমি কি করতে পারবো, বিয়োগ করতে পারবো। দেখো 372 আছে, তো আমি যদি 62কে 7 দিয়ে করতে চাই, 7 দিয়ে যদি করতে চাই, তাহলে
400 চলে গেছে, তো আমার এখানে 400 আছে নাই, তাহলে আমি 7 নিতে পারবো না, আমার কতই নিতে হবে, 6 নিতে হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করার পর আমার কত থাকতেছে, 10। ভাগফল হলো 6, ভাগশেষ হলো 10। 6 নাম্বারটা দেখো, এখানে হলো 314 আর এদিকে হলো 43। তাহলে 314 আর 43 এর মধ্যে আমরা যদি দেখি এখানের মধ্যে কি আছে, 314 43, তাহলে 43 কয়বার যাবে, নিশ্চয়ই ওইভাবে করে করবে যেটা আমি তোমাদেরকে একটু আগেই দেখালাম। তাহলে 7 বার যাচ্ছে, 7 বার হলে কত, 301। তাহলে 314 থেকে 1 বিয়োগ করার পর আর থাকতেছে 13। সবসময় মনে রাখবে এখানে যে সংখ্যাটা আসবে এটা থেকে ছোট হইতে হবে, সবসময় কি হইতে হবে, ছোট হইতে হবে, 1 হলেও ছোট হইতে হবে। ভাগফল 7 আর ভাগশেষ আসলো 13। এরপর দেখো 7 নাম্বারের ক্ষেত্রে আছে 662 আর এদিকে আছে 94। 94কে 662 দিয়ে ভাগ করলে কয়বার হচ্ছে, 7 বার। তাহলে 662 এখানে 7 বার করলে কত হয়, 94কে 7 বার গুণ করলে হয় 658, বিয়োগ করার পর কত থাকতেছে, 4। তাহলে আমার ভাগফল হলো 7, ভাগশেষ হলো 4। 8 নাম্বারটা যদি দেখি 239 আর এদিকে হলো 47। তাহলে 47 দিয়ে 239কে ভাগ করলে কত হয়, 5 বার যাচ্ছে, 5 47 কত, 235। তাহলে বিয়োগ করার পর কত থাকতেছে, 4 থাকতেছে। ভাগফল হলো 5, ভাগশেষ হলো 4। এভাবে করে তোমরা এগুলো সহজে করে ফেলতে পারবে।